বন্দে পুরুষোত্তমম। আজ আমরা জানব আমাদের জীবনে পুরুষোত্তমকে কেন ধরতে হয় এবং আমরা যে ঠিকভাবে পুরুষোত্তমকে ধরতে পেরেছি এবং আমরা পূর্বতনকে ধরি, বর্তমানকে মানি না। অনেকে আছে যারা বর্তমানকে মানি, পূর্বতনকে মানি না। এটা কি ঠিক বা ঠিক না? আমাদের সমাজে এত পরিমাণের ভেদভাব পুরুষোত্তমকে নিয়ে কেন? এই বিষয়ে আজ পরমদয়াল শ্রী ঠাকুর তার শ্রীমুখে নিঃসৃত অমৃত কথা আজ আমরা শ্রবণ করব। এটা আলোচনা প্রসঙ্গে একবিংশ খণ্ড, পেজ নম্বর 278, 3 প্যারাগ্রাফ ছাড়ার পরে প্রথম প্রশ্ন করছেন মনমতো দাদা। তিনি বলছেন, তাহলে শুধু বর্তমান মহাপুরুষকেই ধরতে হবে? এই যে বর্তমান মহাপুরুষকেই ধরতে হবে প্রশ্ন করলেন, ঠাকুর এখানে কি বলতে চাচ্ছেন? বর্তমান যিনি, তাকে ধরলেই তার মধ্যে সব পাওয়া যায়। বললেন, বর্তমান যিনি থাকেন, পূর্বতন তার মধ্যে বিরাজমান থাকেন। অর্থাৎ যিনি এখন আছেন, ইদানীন্তন সর্বশেষে যিনি, সর্বশেষ যিনি, সূর্য অস্ত গেলেও তার রশ্মি যেমন অনেক সময় থাকে, আবার পুনরায় সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেই সূর্যোদয়, সর্বশেষে সূর্যোদয়, সেই সূর্য পুনরায় না ওঠা পর্যন্ত, ওই যে শেষ সূর্যোদয়, যেটা লালিমা ছায়া দেখলাম, ওটা শেষ সূর্যোদয়। কিন্তু ওই সূর্যোদয়ের আস্বাদন আমাদের তত সময় করতে হবে যত সময় না পর্যন্ত আর একটা সূর্য, আবার সূর্য যত সময় পর্যন্ত আকাশে না উঠবে। তার বলছেন, তারা আসেন ফুলফিল করতে, তারা ফুলফিল করতে আসেন, তারা ফুলফিল করতে আসেন। একই সত্তা যুগে যুগে আসেন নবীন পরিপূরণ নিয়ে। তারা ইজ নিয়ে আসেন না। তারা এই যে ইজ মানে বাদ, একটা বাদ তৈরি করতে আসেনি, জাতিবাদ সম্প্রদায়বাদ তারা তৈরি করতে আসেননি। আসেন ফ্যাক্ট নিয়ে, তারা বাস্তব জিনিসগুলো নিয়ে আসেন। রামচন্দ্রকে যে ভালোবাসে, সে যদি শ্রীকৃষ্ণকে না ধরে তবে বুঝতে হবে তার রামচন্দ্রেও ভালোবাসা নেই। যে রামচন্দ্রকে যে ভালোবাসে তাকে শ্রীকৃষ্ণকে ধরতে হবে, কেননা শ্রীকৃষ্ণকে না ধরলে রামকে বুঝতে পারবে না। ভালোবাসা আছে তার নিজস্ব সংস্কারে, ভালোবাসা আছে তার নিজস্ব সংস্কারে। একটা কথা এর মধ্যে, এই কথাটা বুঝতে গেলে আমার একটু আগে আরেকটা কথা জানতে হবে। জনার্দন দা জিজ্ঞাসা করছেন, একজন মহাপুরুষ এক এক নামের কথা বলেন, তার মানে কি? এখানে ঠাকুর বলছেন বাইবেলে নিউ নেমের কথা আছে, আর পরবর্তীর মধ্যে পূর্ববর্তীর ফুলফিলমেন্ট পাওয়া যায়। গুরু পুরুষোত্তম, অবতার, ওয়ার্ল্ড টিচার মানে বিশ্ব শিক্ষক দের মধ্যে পূর্বতন প্রত্যেককে জীবন্ত থাকেন, বিরোধ থাকে না, তা থাকে অনুবন্ধ। বিরোধ থাকলে বুঝতে হবে কোনো গোল আছে। এই যখনই বিরোধ উৎপন্ন হয় তখনই বুঝতে হবে যে এর মধ্যে কোনো গোল আছে। আবার যে আমাদের জালেশ্বর দা প্রশ্ন করছেন, ফলোয়ারদের মধ্যে যত পার্থক্য, এই পার্থক্য যিনি পুরুষোত্তম যিনি আসেন তার মধ্যে এই পার্থক্যগুলো দেখা যায় না। পার্থক্য যারা ফলোয়াররা থাকি তারা আমাদের মতো, আমরা সেই কথাগুলো, তার কথাগুলোকে বোঝার চেষ্টা করি, আর বোঝার পরে এই পার্থক্যের সৃষ্টি আমরা করে থাকি। শ্রী ঠাকুর বলছেন, ফলোয়াররা যখন তাকে ভাঙিয়ে খেতে চায়, ফলোয়াররা যখন তাকে ভাঙিয়ে খেতে চায় তখনই অমন হয়। হজরত রসুলকে যদি মুসলমানরা মানত তবে হিন্দু মুসলমান বিরোধ হতো না। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান, প্রকৃত খ্রিস্টান একই, কোনো ভেদ নেই। যে প্রকৃত যারা, যদি আমি প্রকৃতভাবে হতে পারি তা আমার মধ্যে কোনো ভেদ নাই। আমাকে যাই বলা হবে আমি তাই। এরা প্রত্যেকের বৈশিষ্ট্য বজায় রেখে পরস্পর শ্রদ্ধান্বিত থাকে। আমাদের রে ও স্পেন্সরকে দেখলেই হয় এরা কিন্তু খ্রিস্টানই আছে, তাদের মধ্যে ঝলক দেয় যেমন হীরের আংটিতে ঝলক দেয়। সৎসঙ্গে যেমন আমাদের স্পেন্সর দা এবং
রেদা ছিলেন, তো তাদের কিন্তু কোনো ধর্ম পরিবর্তন হয়নি। সৎসঙ্গের এটাই কিন্তু একটা মুখ্য জিনিস, এটাকে জানতে হবে। আমরা ঠিকভাবে সৎসঙ্গকে মানুষকে সামনে তুলে ধরতে পারি না, তাই মানুষে বুঝতে পারে না। সৎসঙ্গ এমন একটা প্ল্যাটফর্ম, আর অলওয়েজ আমি ওই কথাটা বলি, আর কথাটা আমি শুনছি, জানি, জেনেছি যে সৎসঙ্গ ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়ার ওয়েলকাম এভরি রিলিজন। সেখানে সবাইকে ওয়েলকাম করে উইদাউট এনি কাস্ট অ্যান্ড ক্রিড। ওখানে কোনো রকমের কোনো ভেদভাব সেখানে নাই, বিনা ভেদভাবে সেখানে আহ্বান করা হচ্ছে। তাই এই যে ভেদভাবটা তখনই সম্ভব, তখনই শুরু হয় যখন আমি আমার মতো বোঝার চেষ্টা করি। আমার মতো যখন বুঝি, আমি যখন তার মতো বুঝি না, তাহলে আমার এই বোঝা দিয়ে মানুষে কষ্ট পান না আনন্দ পান, এটাই আমাকে বুঝতে হবে। কেউ হয়তো আনন্দ পান, কেউ হয়তো দুঃখ পান, এটা কখনোই হয় না। পরমপিতার বার্তা, পুরুষোত্তমের কথা আমি ঠিকভাবে যদি বলতে পারি এবং আমার আচরণের মাধ্যম দিয়ে যদি আচরণ করে দেখাতে পারি, তাহলে সেই আচরণের মাধ্যমে কেউ আহত হয় না। তাহলে আমি তার কথাটা তার মতো করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি না, আর তার কথাটা আমি আমার মতো করে ছড়াই। তাই আমার মতো ছড়াতে গেলে হয়তো কারোর মনে দুঃখ স্বাভাবিকভাবে এটা লাগতেও পারে। তা যাই হোক, আজ কিছু এই কথা ছিল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের। আবার আগামীতে আবার কিছু নূতন কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। বন্দে